ছেলেরা ভুলেও 3 কালার ও 3 ধরনের পোশাক পরিধান করবেন না, এবং আল্লাহর ওয়াস্তে এই 3 কালার ওই 3 ধরনের পোশাক পরিধান করে মসজিদে প্রবেশ করবেন না। যদি পরেন আপনার উপরে আল্লাহ পাকের লানত চলে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন অনেক পুরুষদেরকে দেখে চেনা যাবে না এরা কি পুরুষ নাকি মহিলা। গত 2 দিন আগে বাজারে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি 20 থেকে 30 মিনিট এটাই ভাবতেছিলাম এটা কি ছেলে নাকি মেয়ে, আমি ধরতেই পারি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আমার তখন মনে পড়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে যখন ছেলেদেরকে দেখলে চেনা যাবে না, মনে হবে যে মেয়ে, আর মেয়ে দেখলে চেনা যাবে না, মনে হবে যে ছেলে। আর এমন অবস্থা যাদের হবে বুঝতে হবে আল্লাহ পাকের লানত মিনিটে মিনিটে তাদের উপর নাজিল হচ্ছে। কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া তাদের বিকল্প কোনো রাস্তা নাই। আর বিশেষ করে এই কালারের পোশাকগুলি পরে, এই ধরনের পোশাকগুলি পরে কমসে কম আল্লাহর ওয়াস্তে আপনারা মসজিদে আসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম ওয়াসানাফ আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা যখন মসজিদে প্রবেশ করো তখন তোমরা সৌন্দর্য বর্ধনে নিজেদেরকে আবদ্ধ করো এবং সুন্দর পোশাক পরে পরিপাটি হয়ে তোমরা মসজিদের মধ্যে প্রবেশ করো। এই আয়াত থেকে একটু কথা বলি, শুনেন ভাইরা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কোথাও ছেলেদেরকে সাজসজ্জা করতে অর্থাৎ সুন্দর হয়ে পরিপাটি হতে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলে নাই। শুধুমাত্র একটি জায়গায় বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন তোমরা মসজিদে প্রবেশ করবা সুন্দর পোশাক পরে তারপর তোমরা মসজিদে প্রবেশ করো। তার কারণ হলো এই মসজিদের মধ্যে গিয়ে কাকে সেজদা দিবেন? আল্লাহকে দিবেন। আরো জোরে বলেন, কারে দিবেন? আল্লাহরে দিবেন। এমপির সামনে গেলে, মন্ত্রীর সামনে গেলে, আপনার বড় ভাই লিডার তার সামনে গেলে আপনি সুন্দর পোশাক পরিধান করে যান, ফিটফাট হয়ে যান। আর যখন মসজিদে আসার সময় হয় ফিরে একটা গেঞ্জি পরে চলে আসেন, আল্লাহ পাক কখনো আপনার উপর রাজি খুশি হবে না। এই জন্য ভাইয়েরা আমার, আমি যে কথা বলছিলাম, যেই কালারের পোশাকগুলি আপনারা কখনো পরিধান করবেন না এবং এই কালারের পোশাকগুলি পরিধান করে কখনো মসজিদে আসবেন না, সেই কালারের পোশাকগুলি হলো লাল কালারের পোশাক, সম্পূর্ণ লাল, আগাগোড়া সম্পূর্ণভাবে লাল কালারের পোশাক পরে কখনো আপনারা মসজিদে আসবেন না। কারণ এই লাল কালারের, সম্পূর্ণ লাল কালারের হচ্ছে মেয়েরা পরে। আপনি যদি সম্পূর্ণ আগাগোড়া লাল পরেন তাহলে আপনার একটু মেয়ে মেয়ে মনে হবে। এই জন্য লাল কালারের পোশাক পরিধান করা পরিহার করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে একদম হলুদ কালারের পোশাক, সম্পূর্ণ হলুদ। ছেলেরা এগুলি থেকে একটু বেঁচে থাকবেন। আপনি একজন ছেলে মানুষ, আপনার একটা ঐতিহ্য আছে, আপনার একটা সৌন্দর্য আছে। আপনি এমন কালারের পোশাক পরলেন, আপনার মধ্যে কোনো পুরুষত্ব ভাবই থাকলো না। লাল কালারের পোশাক এটা মেয়েদের পোশাক। হলুদ কালারের পোশাক এগুলি মেয়েরা পরে, এগুলি ছেলেরা পরে না। হলুদ কালারের পোশাক পরিধান করা যাবে না। দ্বিতীয় নাম্বার যে পোশাক আপনারা পরবেন না সেটা হচ্ছে এমন কোন পোশাক পরবেন না যেটা টাকনুর নিচে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে, মা আসফালা মিনাল কাবাইর মিনাল ইজারি ফিন্নার। যে ব্যক্তির টাকনুর নিচে কাপড় থাকলো সেই অংশটুকু আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবেন। এমন অসংখ্য ভাইদেরকে আমি দেখি নামাজ পড়তে আসে, এবং বিশেষ করে অনেক নেতাদেরকে দেখি মসজিদে নামাজ পড়াই তো দেখি নির্বাচনের সময় আসলে বেশি করে এমন পায়জামা পরে, কারণ পায়জামা তো কখনো পরে নাই, এমন পায়জামা পরে যেটা টাকনুর নিচে চলে যায়। তাদেরকে আসলে কিছু বলাও যায় না। চতুর্থ নাম্বার হচ্ছে এমন পোশাক পরবেন না, বাজারে কিছু জিন্সের প্যান্ট পাওয়া যায় যেগুলি এই রানের দিক দিয়ে ছিঁড়া থাকে। একজন পুরুষের সতর হচ্ছে কি নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই রানের মাঝখান দিয়ে যদি ছিঁড়া থাকে আপনার তো সতর তরক হলো। সেই সতর তরক নিয়ে কখনো মসজিদে প্রবেশ করবেন না।